স্বাগতম 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 স্বাগতম। এই বিদ্যালয়ের বিদাতা স্বর্গীয় শ্রী পুলিন বিহারী চক্রবর্তী মহাশয়ের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমল চক্রবর্তী মহাশয় ও ওনার স্ত্রী শ্রীমতী উমা চক্রবর্তী মহাশয়া তাদের জীবনের সঞ্চয় থেকে বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি, পিতা স্বর্গীয় পুলিন বিহারী চক্রবর্তী স্মৃতি কক্ষ নির্মাণ, নিজস্ব পাঠাগার, ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের জন্য এককালীন অর্থ 10 লক্ষ টাকা মাত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবকের উপস্থিতিতে তুলে দেন প্রধান শিক্ষক শ্রী তিলক বাগ মহাশয়ের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর ভগবানী কি শোনাবো আজি আনন্দ ধান, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হত ধর তোমার অমৃত সাগর। অভিবাদন জানানো হচ্ছে। এরপর শুরুতে বিপ্লব কুমার অধিকারী মহাশয়কে আমদান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হচ্ছে। আমদান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমার অত্যন্ত কাছের অভিজিতা আছেন, অভিজিৎ বাবুর সঙ্গে প্রধান শিক্ষক আমদান প্রাথমিক বিদ্যালয়। মহাদেবী মহাসুরী প্রগতি স্তঞ্চ সর্বত্র গুণাত্র বিভাতি তামেশ্বরী ত্বং হি পংক্তির্ধূত লক্ষণা লজ্জা পুষ্টি তথা পুষ্টি ত্বং শান্তিরেব শান্তি এব চ গর্গিণী শুলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী লাড রূঢ়ী পরিধায়ুধা সম্মপরাশেষ সম্মদস্বতী সুন্দরী পরাপরানাং পরমা তবেব পরমেশ্বরী দেবী প্রপন্নাতি হরে প্রসীদ সংস্থানে নারায়ণে নমস্তুতে শঙ্খ চক্র গদাধারং গৃহীত পরমায়ুধে প্রসীদ কৃষ্ণ বিরূপে আমদান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় বলে সম্মানার্থে আজকের
যোগেন্দ্র তোমার সৃষ্টি, কত ছেলে মেয়ে পেয়েছে দৃষ্টি, চিরদিন করে রয়ে যাবে তুমি তাদের হৃদয় পরে। তোমারে জানাই প্রণাম আমরা, বিদ্যালয়ের লাগি পল্লী মাঝারে গড়িয়া গিয়াছ জ্ঞান আহরণ লাগে। জেলে গেছ দিন সবার হৃদয়ে, সবার করুণা মাঝে। দেন এবং গার্ডিয়ানরাও যদি এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমার মনে হয় এই স্কুল একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারে। আজকের ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্নেহ ভালোবাসা এবং আমাদের বিদ্যালয়ে যারা সহানুদায়ী, যারা আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিতে সাহায্য করেন, সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাগণকে জানাই আমার শ্রদ্ধা। আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি শতায়ু হন, উনি দীর্ঘজীবী হন, ওনার এই অভিভাবকত্ব আমাদের এখনো দরকার। উনি আমাকে বলেন যে আমরা তো আর কয়দিন, তো যাবার আগে আমার বাবার যে বিদ্যালয়, এই গ্রামের যে বিদ্যালয়, এই গ্রামের মানুষরা যে বিদ্যালয় তৈরি করেছে তার উন্নতি করতে আমি কিছু করতে চাই। জীবনের যে অর্জিত সম্পদ এই বয়সে এসে, ভাবুন এটা সবচেয়ে আমাকে অবাক করেছিল যে অর্জিত সম্পদ থেকে আমি এই বিদ্যালয়কে 1 লক্ষে 10 লক্ষ টাকা দান করতে চাই বিদ্যালয়ের গৃহ নির্মাণ প্রকল্প। এবং আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে সেই ঘর তৈরি করবেন এবং সেটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, সারা জীবনের জন্য, এবং সেখানে একটি পাঠাগারও তৈরি করবেন। দ্বিতীয়ত এই বয়সে, ভাবুন এই বয়স অব্দি আমি পৌঁছবো কিনা আমার অন্তত জানা নেই, মনে হয় পৌঁছবো না। তো এই বয়সে গিয়ে ওনার যা স্মৃতিশক্তি, যে প্রবল স্মৃতিশক্তি, সেটা আমাকে সত্যি অবাক করে। এখানে আমি অনেক মানুষকে দেখেছি যে স্মৃতিশক্তি খুব প্রবল, এখানে অনেক মানুষেরই। ওনার স্মৃতিশক্তি আমাকে খুব মুগ্ধ করে। ওনার দিদিও একবার আমাদের বিদ্যালয়ে এসেছিলেন, তারও স্মৃতিশক্তি আমাকে মুগ্ধ করেছিল। তো ওনার স্মৃতিশক্তি সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে। অনেক দূরে পড়ে আছি, আমি বিভিন্ন সরকারি জায়গায় দৌড়চ্ছি, কিছুতেই পাচ্ছি না। তো আরও কিছু খবর আপনাদের শোনাই। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্তে একটা ঘর তৈরি হচ্ছে। তো আমরা সরকারি অর্থানুকূল্যে তা আর হেডমাস্টার মশাইয়ের প্রচেষ্টায় সকলের মধ্যে একান্নবর্তী মানসিকতা, এইটা সত্যি আমাকে মুগ্ধ করছে। তারপর থেকে কিন্তু আমার মনে আস্তে আস্তে করে জাগে যে না, এটা তো গড়ে উঠতে পারে। একটু যদি আমরা পাশাপাশি আসি, কেউ সাহায্য সহযোগিতা করি। কারণ এর যখন অভিভাবক হেডমাস্টার মশাই, তিনি যখন এতটা ছুটাছুটি করতেছেন, নানা জায়গায় দৌড় দিচ্ছেন, ভিডিওকে যে ধরতেছেন, নানানভাবে চেষ্টা করে তিনি এটা করার চেষ্টা করছেন বা করছেন, এখনও চলছে। তো সেই মাস্টারমশাইকে পেয়েও আমরা কি পারবো না আরেকটু এগিয়ে যেতে? তাই আমি সেদিন থেকেই মনে মনে চিন্তা করি যে আমি মৃত্যুকালে আমি আর কিছুটা দান করে দিয়ে যাব, এবং পারলে হয়তো আমি চেষ্টা করতেছি, ঘুমিয়েও কিছু দান করবার চেষ্টা করতেছি। যদি আমার সাধ্যে কুলায়, তাহলে আমার যা অর্থ আছে এখনো, তা থেকে আমি মাস্টারমশাইকে দেওয়ার চেষ্টা করি। আপনারাও এগিয়ে আসুন, আপনারাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন এবং বিশ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়ার কোনো নেই, ভয় নাই, কোনো ভয় নাই, চিটিংয়ের ভয় নাই, দেবে দেওয়ার ভয় নাই। আর বিদ্যালয়ের পাশে আপনারা আত্মীয় অভিভূত, আপনারা অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি অনেকদিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন, সুস্থ শরীরে এভাবে আমাদের পাশে থাকেন, যাতে আমাদের বিদ্যালয়ে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক বসে। প্রাণোজ্জ্বল উৎসর্গকৃত মনে হৃদয় প্রসারিত হয় মহানুভব মনুষ্যত্বে। প্রভুর কাছে তার সৌন্দর্য নিশ্চয়ই ছড়িয়ে পড়বে। অকৃত্রিম ভালোবাসার ডালি সাজিয়ে যে জন সুগন্ধি ছড়ায় শান্তির জন্য, এই পৃথিবীর দিগন্তের আলোকবর্তিকা তাকে সত্যনিষ্ঠ পথ অতিক্রম করায়। যাদের গার্ডিয়ান আছে প্রত্যেককে আজকের অনুষ্ঠান গল্পটা অন্তত প্রত্যেকেই করবে, যে খেতে বসে হোক, শুধু
যাওয়ার আগে হোক তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বলবে তোমাদের বাবা মা সবাই কেন তারা আসতে পারলো না, বা তারা আমন্ত্রণটা কেন গ্রহণ করতে পারলো না। তোমাদের জন্যই তো এত ব্যবস্থা। আর একটা স্বাগতম স্বাগতম স্বাগতম। আমি 10 লাখ টাকা 10 লক্ষ টাকা। আমি এটা একটা এই করছি, টাকা দিয়েছি, কিন্তু এখনো সম্পত্তি দান করতে পারিনি। না, টাকাটা দিয়েছেন কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হচ্ছে এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। এখানে ছেলে মেয়েরা শিক্ষা থেকে অনেকখানি দূরেই ছিল। আমার পূর্বপুরুষ যারা আগে এই প্রতিষ্ঠান গড়ছেন, তারা অনেক ভাবনা চিন্তা করেই একে গড়ছিলেন। তো আমি সেটা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইচ্ছাটা ছিল, কিন্তু সেটা পরিশুদ্ধ বা পরিবর্ধিত হয়নি। সেটা পরিবর্ধিত লাভ করল হেডমাস্টারমশাইয়ের কার্যকলাপ এবং তার স্কুলের প্রতি যে আগ্রহ বা চাহিদা, তিনি যে স্কুলের ছেলেদেরকে ভালোভাবে মানুষ করে তুলবার প্রচেষ্টা নিয়েছেন। তো এইগুলি দেখে আমি এসে দাঁড়িয়েছি। আপনার কি মনে হয় যে প্রধান শিক্ষক তিলকবাবু আপনার টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে? হ্যাঁ, আপনার কি মনে হয় প্রধান শিক্ষক তিলকবাবু আপনার যে 10 লক্ষ টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে? হ্যাঁ, এ সম্পর্কে আমি কনফার্ম। কারণ তিলকবাবু আজ পর্যন্ত যে ডিলিংসটা করছেন এবং স্কুলকে যেভাবে ডেভেলপমেন্ট করছেন। আমার নাম অমল চক্রবর্তী। আপনার? বলছি, এতটা যে অনুদান দিলেন, আপনি কি বলবেন? এই বিদ্যালয়ের ভূমিদাতা প্রতিষ্ঠাতা পুলিনবিহারী চক্রবর্তী মহাশয়ের উনি কনিষ্ঠ পুত্র। আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে ওনাদের পরিবারের সাথে ধীরে ধীরে বন্ধনে আবদ্ধ হই এবং ওনারা বারবারই বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রথমবার নয়, এর আগে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু যখন আমি ওনাকে বারবার বলি বিদ্যালয়ের অবস্থা, উনি বিদ্যালয়টা দেখেছেন, উনি চান বিদ্যালয়ের আরও সামগ্রিক উন্নতি হোক। এবং সত্যি একটা অবাক করার বিষয় এবং আপ্লুত বিষয় যে উনি শেষ জীবনে এসে, যেখানে মানুষ সঞ্চয়টাকে আরও আঁকড়ে ধরে বা ভবিষ্যৎ জীবনটুকু ভালো করে কাটাবার জন্য পুরোটাই নির্ভর করে থাকে যে নিজের সঞ্চয়ের ওপর, সেখানে উনি নিজের সঞ্চয়ের তহবিল থেকে 1 লক্ষে যখন বললেন যে 10 লক্ষ টাকা উনি আমাদের দান করবেন, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। এরকম এত বড় মনের মানুষ, এত বড় হৃদয়ের মানুষ, যিনি এই বয়সে এসে পুরো অর্থটা দান করছেন, তো সেটা পেয়ে আমরা ভীষণ আপ্লুত। আমরা চেষ্টা করব, সচেষ্ট থাকব, যাতে ওই ওনার দেওয়া অর্থটি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং আমরা সঠিক কাজে লাগাতে পারি এবং ওনার চাওয়াটাকে সম্মান দিতে পারি। এইভাবে কি আরও সাধারণ মানুষকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হেল্প করার ক্ষেত্রে এগিয়ে আসার আবেদন করবেন? দেখুন, আমি এখানে আসার পর বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করেছি। এই মাত্র উপস্থিত হয়েছেন বেরা পরিবারের একজন মানুষ। আমি বেরা পরিবারের সাথেও যোগাযোগ করেছিলাম। ওনারা খুব শুভানুধ্যায়ী। ওনারা আমাদের বিদ্যালয়ে ফিল্টার ওয়াটার সিস্টেম করে দিয়েছেন 1 লক্ষে পুরো টাকাটা দিয়ে। তো অনেক মানুষ আছেন যারা বিদ্যালয়কে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার মনে হয় সেই সমস্ত মানুষদের সাথে বিদ্যালয়ে একটা সুন্দর যোগাযোগ স্থাপন করতে হবে। একটা সঠিক যোগাযোগ স্থাপন করলে অবশ্যই মানুষজন এগিয়ে আসে বিদ্যালয়ের উন্নতির জন্য। বিশেষত সেই বিদ্যালয় যে গ্রামে এবং সংলগ্ন গ্রামের মানুষজন বিদ্যালয়ের উন্নতির জন্য সর্বতভাবে সাহায্য করে। এবার দেখুন, সবার সাহায্য তো সমান নয়। কেউ ক্ষুদ্র সাহায্য করে, কেউ জিনিসপত্র দিয়ে কেউ সাহায্য করে, কেউ যোগাযোগ করিয়ে দিয়ে সাহায্য করে। এরকম বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তবে হ্যাঁ, অমলবাবু যে 1 লক্ষে এই 10 লক্ষ টাকা বিদ্যালয়ে দান করেছেন এবং বিদ্যালয়ে গৃহ নির্মাণের জন্য উনি 1 লক্ষে দিয়েছেন, এটা সত্যিই খুব আনন্দের খবর এবং ভীষণ আপ্লুত করার খবর এবং ভীষণ কৃতজ্ঞ আমরা এবং চিরকৃতজ্ঞ থাকবো ওনার পাশে আমরা, পুরো বিদ্যালয়ের সবাই। আপনার নাম? আমার নাম তিলক বাগ।